বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা আবারও আরেকটি ক্লাসের আয়োজন নিয়ে হাজির হয়েছি, আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। সো আজকে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষ 2020-21 সেশনের আমরা চমৎকার একটি ক্লাস করাবো। আমার সাথে আরিফ স্যার আছে, আমি স্যার। তো আমরা দুইজনে আজকে চেষ্টা করবো তোমাদেরকে আমাদের যে বইটা আছে, আমাদের ইংলিশ সাজেশন, যে এই যে ডিগ্রি ইংলিশ কম্পালসারি সাবজেক্টের বইটা আছে, এই বইটা থেকে আমরা তোমাদেরকে পোস্টারের আজকে ক্লাস করাবো। একটা ক্লাসে দুনিয়ার সমস্ত পোস্টার ইনশাআল্লাহ তোমরা কভার করতে পারবে। সো আজকে আমাদের ক্লাসটা ভালো করে দেখার চেষ্টা করবা এবং সমস্ত ক্লাসটা যতটুকু সময় আমরা দিব, এই সম্পূর্ণ টাইমটা তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা এবং আজকের ক্লাস থেকে তোমরা 10 মার্ক নিশ্চিত কমন পাবে ইনশাআল্লাহ। সো আরিফ স্যার কথা বলবে তোমাদের সাথে। আরেকটা বিষয়, আমাদের কিন্তু ইংলিশের বইটার পাশাপাশি বিএসএস এর যে আরিফ স্যারের হাতে বইটা, আমাদের বইটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। সো তোমরা যারা অর্ডার করতে চাও তারা দ্রুত অর্ডার করো এবং আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ঠিক আছে? স্যার একটু কথা বলেন, আমি ক্লাসটা শেয়ার করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আজকে আমরা নিয়ে আসলাম কম্পালসারি ইংলিশের O2 পোস্টার রাইটিং, যেটাকে বলা হয় হচ্ছে আমরা যেমন অ্যাপ্লিকেশনের জন্য একটা পড়ে সবকটার আন্সার করতে পারবো। স্যার যে বিষয় তোমাদেরকে ফোকাস করালো যে আমরা একটা পোস্টার পড়বো, জাস্ট একটা পোস্টার পড়বো অথবা দুইটা সর্বোচ্চ পোস্টার পড়ে আমরা কি পোস্টারের যে 10 মার্কস আসবে তোমাদের, এই 10 মার্কস আমরা কভার করে নিতে পারবো। আর এছাড়া স্যার যে তোমাদেরকে যে বিজ্ঞাপনটা দিল, অর্থাৎ ডিগ্রি তৃতীয় বর্ষের কম্পালসারি ইংলিশ এবং অন্যান্য যে বিএ, বিএসএস এবং বিবিএস ও বিএসসি, যে তোমরা যে গ্রুপের এই অন্যান্য সাবজেক্টের সাজেশনের জন্য কি আমার হাতে যে বইটা, এই বইটা ডিগ্রি ফার্স্ট ফাইনাল পরীক্ষার জন্য কি তোমরা এই বইটা কালেক্ট করে প্রিপারেশান খুব দ্রুতই নিতে পারো। আশা করি বইটা তোমাদের অনেক হেল্পফুল ভূমিকা রাখবে এবং প্রত্যেকে একটু প্রস্তুত থাকো খাতা কলম নিয়ে। যেহেতু আমরা একটা ফ্রি ক্লাস করতেছি, তোমরা প্রত্যেকে কি লাভ রিয়াক্ট লাইক বাটনে হিট করে ক্লাসটা শেয়ার করে দিবা তোমাদের ফ্রেন্ড সার্কেল এবং বিভিন্ন কলেজের গ্রুপে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যে গ্রুপ আছে এই গ্রুপে তোমরা ক্লাসটা শেয়ার করে দিতে পারো। তাতে তোমাদের পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেল অন্যরা কি অনেক অনেক বেশি উপকৃত হবে। এবং আজকে আমাদের যে পোস্টারটা, এটা বলা যায় কি ওয়ান কাইন্ড অফ একটা কি চমকই বলা যায়। এই চমক ক্লাসটা যাতে তোমাদের মিস না হয়, তার জন্য সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো ইনশাল্লাহ। আশা করি তোমাদের আজকের ক্লাসেও যদি ভালো করে পড়ো, এই পোস্টারে 10 থেকে 8-9 মার্কস নিশ্চিত তোমরা তুলতে পারবো। সো আমরা বেশি দেরি করব না, কিছুক্ষণের ভিতরে ক্লাসটা আমরা মূল ফোকাসে চলে যাব। এর আগে আমরা তোমাদের কিছু কমেন্ট দেখব। তোমরা একটু সবাই দ্রুত লাইক বাটনে হিট করে ক্লাসটা শেয়ার করে দাও এবং কমেন্টে ডান লেখে একটু কমেন্ট করো, DONE ডান লেখে সবাই একটু দ্রুত কমেন্ট করো। অলরেডি যারা ক্লাসে যুক্ত হয়েছে প্রত্যেকে ডান লেখে একটু কমেন্টে সবাই একটু দ্রুত জানাও। আচ্ছা, একজনে কমেন্ট করেছো, অনিতা লিখেছো যে স্যার এই বইটা কিনলে কি আমাদের ব্যতিক্রম সাজেশন কিনতে হবে? না, আমাদের যে বইটা আছে, যে আলহামদুলিল্লাহ আমরা যে বইটা দিচ্ছি, এবার কিন্তু এই বইটা উত্তর সহকারে প্রকাশ হয়েছে এবং আমরা যে বিএ বিএসএস এর যে সাবজেক্টগুলো তোমাদের সাজেশন আছে, এইগুলা কিন্তু উত্তর সহকারে আমাদের কাছে পাবে। তোমাদের নতুন করে আর কোনো বই কিনতে হবে না। স্যার তাহলে এখানে আমি একটা বিষয় বলতে পারি, এই যে আমাদের ডিগ্রি কম্পালসারি যে বইটা এই বইটা এবং এই সাজেশন বইটা, এই দুইটা বই যদি থাকে তাহলে সাজেশন নিয়ে কোনো টেনশন নেই, কোনো অন্য কোনো প্রকাশনে আমরা নাম নিচ্ছি না। যে বইগুলো আছে স্যার বাজারে, আমরা কোনো প্রকাশনের নাম বলছি না যে বাজারে যে মোটা প্রকাশনের যে বইগুলো আছে সেগুলা কিন্তু তোমাদের কিনতে হবে না। সো তোমরা আমাদের একটি বই থেকে তোমরা সর্বোচ্চ পরিমাণ কমন পাবে ইনশাআল্লাহ এবং আমাদের একটা বই থেকে তোমার রেজাল্ট সর্বোচ্চ তুলতে পারবে। সো সবাই দ্রুত আমাদের বইগুলো অর্ডার করো এবং ক্লাসটা শেয়ার করে ডান দিকে কমেন্ট করো, ঠিক আছে? সো আমার সাথে যারা যুক্ত হয়েছো, আমরা সবাই একটু কষ্ট করে ডান দিকে কমেন্ট করি এবং একটু লাইক বাটনে হিট করি, ক্লাসটা যাতে সবার কাছে পৌঁছায়। গতকালকে আমরা আলহামদুলিল্লাহ স্যার প্রায় 34,000 স্টুডেন্ট ক্লাস করেছে আমাদের গতকালকে ক্লাসে। আলহামদুলিল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ তোমরা গতকালকে ক্লাসে প্রায় 34,000 স্টুডেন্ট ছিল। সো আজকেও আমরা দেখতে যাচ্ছি, তোমরা সবাই একটু লাইক বাটনে হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, সবাই দেখতে পারে। সো প্লিজ ডু শেয়ার এবং ডু লাইক এবং ডান লিখে কমেন্ট করে লাইক বাটনে হিট করো, হিট দ্য কমেন্ট সেকশন এন্ড সাপোর্ট, কিপ ইউর সাপোর্ট ফর আস এন্ড প্লিজ ডু শেয়ার। সো দ্রুত কাজটা করে ফেলবা ইনশাআল্লাহ। আশা করি যে তোমরা আমাদেরকে সাপোর্ট দিলে আমরাও ঝটপট আমাদের কার্যক্রমগুলো আগাতে পারবো।
আর স্যার আজকে কিন্তু স্যার 10 মার্ক কমন মানে কনফার্ম নিশ্চিত স্যার, নিশ্চিত এটা আমরা বলতে পারি আজকে কিন্তু একেবারে নিশ্চিত কনফার্ম যে পোস্টার যে কোনো ভাবে আসুক, আমরা এই ক্লাসটার অধীর আগ্রহী থাকে স্টুডেন্টরা যে স্যার এই পোস্টার লেখাটা আমাদেরকে শেখান। আর তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের মধ্যে সবথেকে সহজ যদি লিখিত অংশের মধ্যে আইটেম থাকে কোনো, সেটা হচ্ছে স্যার পোস্টার লেখা, পোস্টার রাইটিং। স্যার মানে আপনি আমার সাথে এগ্রি ফিল করবেন কি? হ্যাঁ মাস্ট বি স্যার, অবভিয়াসলি। স্যারও কিন্তু আমার সাথে এগ্রি ফিল করেছে। আর বিষয়টা কারণ যেহেতু স্যার আপনি হচ্ছে স্যার আমাদের এই ক্লাসটা তো রেকর্ড থাকবেই, আমাদের পেজে থাকবে, তোমরা প্রত্যেকেই এটা প্রমাণ হিসাবে রেখে দিতে পারো, টাইমলাইনে স্যার ক্লাসটা রেখে দিতে পারো ইনশাআল্লাহ। হ্যাঁ তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ইনশাআল্লাহ পরবর্তীতে তোমরা বুঝতে পারবে যে আসলে আমাদের সাজেশন থেকে কমন আসে কি না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা অনেকেই দেখতে পাচ্ছি আমরা লাইভটা একটু শেয়ার করি এবং হচ্ছে লাভ রিঅ্যাকশন ইউজ করি, যেহেতু ক্লাসটা সবার কাছে পৌঁছানো দরকার। আমরা যেহেতু এটা ফ্রি ক্লাস নিয়েছি, সবাই হচ্ছে লাইক বাটনে হিট করবা যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। ঠিক আছে, সো এই এতটুকু হেল্প করবো অবশ্যই ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এবার হচ্ছে শুরু করতে পারি, ক্লাসটা শুরু করি তাহলে। ঠিক আছে জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা তাহলে আমরা সবাই হচ্ছে খাতা কলম নিয়ে একটু, সবার হাতে খাতা বা কলম থাকলে একটু লিখে না নোট ডাউন করার চেষ্টা করো। সবার হাতে যদি খাতা বা কলম থাকে সবাই লেখো যে পোস্টার লেখার কিছু বেসিক কিছু নিয়ম আছে। আমরা যখন পোস্টার লিখবো, এই পোস্টার লেখার বেসিক কিছু নিয়ম আছে, যে নিয়মটা অনুযায়ী হচ্ছে আমরা পরীক্ষায় লিখতে পারবো। ঠিক আছে, সো সবাই হচ্ছে বেসিক নিয়মটা লেখার চেষ্টা করবো এবং হচ্ছে দেখার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো। ঠিক আছে, তো শুরুতেই সবাই হচ্ছে একটু খেয়াল করো, একটা পোস্টার লিখতে গেলে তোমার মাস্ট বি যে কাজটা করতে হবে। আর পোস্টার সাধারণত দুই প্রকারের হয়, একটা হচ্ছে খারাপ দিক, একটা হচ্ছে ভালো দিক। একটা হচ্ছে তোমার কি খারাপ দিক, আরটা হচ্ছে কি ভালো দিক। একটা খারাপ দিক, আরটা হচ্ছে কি ভালো দিক। ঠিক আছে, সো স্যার আমরা পোস্টার পড়ানোর আগে আমরা চলে যাই হচ্ছে ক্লাসের, আমরা একটা হচ্ছে স্লাইড করি, ওইখান থেকে আমরা একটু পড়াই, তাহলে তো স্যার ওরা খুব সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা আমরা তোমাদেরকে একটু দেখাই, তোমরা হচ্ছে সবাই একটু কষ্ট করে লিখো যে পোস্টার লেখার নিয়ম। ঠিক আছে, পোস্টার লেখার নিয়ম সবাই হচ্ছে একটু জটপট কষ্ট করে লিখে ফেলবা। এই নিয়মগুলা ফলো করতে হবে। পোস্টার লিখলে প্রথমে হচ্ছে তোমার খেয়াল রাখতে হবে যে আমরা যে পোস্টার টেকনিক তোমাদেরকে শেখাবো, পোস্টার সাধারণত দুই প্রকার হয়, একটা হচ্ছে ভালো দিক, একটা হচ্ছে খারাপ দিক। ভালো দিক অথবা খারাপ অথবা সমস্যা সম্পর্কিত, সমস্যা নিয়ে। দেখো পোস্টার মূলত হচ্ছে একটা দেয়ালের লিখন, একটা দেয়ালে একটা আর্ট থাকে। ধরো এটা হচ্ছে একটা দেয়াল, এটা হচ্ছে একটা দেয়াল, এটাকে আমরা মনে করো একটা পোস্টার হিসাবে বিবেচনা করলাম। এই পোস্টারে তুমি কিভাবে আঁকবা, পোস্টারটা প্রথমেই তুমি একটা বক্স অঙ্কন করবা। পোস্টারের লেখার শুরুতে একটা বক্স অঙ্কন করতে হবে। আমি তোমাদেরকে আরেকটু দেখাই ভালো করে। পোস্টারের শুরুতে তোমাকে বক্স অঙ্কন করতে হবে। পোস্টারের শুরুতে এইভাবে একটা বক্স অঙ্কন করবা। তোমাদের কাঠ পেন্সিল বা পেন্সিল, বল পেন্সিল যেটা আছে, এই পেন কলম দিয়ে তোমাকে একটা বক্স অঙ্কন করতে হবে। শুরুতে তুমি একটা বক্স অঙ্কন করবা, এরপর তুমি এখানে ছোট একটা স্লোগান দিবা, এখানে একটা স্লোগান দিবা, এখানে একটা স্লোগান দিতে হবে তোমাকে। ছোট একটা কি দিতে হবে? স্লোগান দিতে হবে। বুঝতে পারছো? সো তুমি এখানে একটা স্লোগান দিলা। এরপর যে কাজটা করতে হবে, এখানে একটা টাইটেল দিতে হবে, এখানে একটা লম্বা করে এখানে একটা টাইটেল দিতে হবে। এটা হচ্ছে টাইটেল। এখানে আরো একটা স্লোগান দিতে হবে তোমাকে, এখানে আরেকটা স্লোগান দিতে হবে। এরপরে তোমার ছোট্ট করে এভাবে স্টার চিহ্ন দিতে হবে, এভাবে স্টার চিহ্ন দিতে হবে। স্টার চিহ্ন দিয়ে তোমাকে হচ্ছে মিনিমাম 5 থেকে 6টি বাক্য লিখতে হবে। মিনিমাম 5 থেকে 6টি বাক্য তোমাকে লিখতে হবে। বুঝতে পারছো? এখানে তোমার গুরুত্বপূর্ণ কিছু লাইন হবে, গুরুত্বপূর্ণ কিছু লাইন। এই লাইনগুলো একদম যে পোস্টারটা আসবে সেই পোস্টার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু লাইন। এবং লাস্টে এইখানে তোমার যে কাজটা করতে হবে, এইখানে হবে তোমার একটা লাস্টে স্পন্সর্ড বাই অথবা সার্কুলেটেড বাই। এই প্রচারে অথবা এটার মানে হাইলাইটস করার অর্থে এখানে তোমার প্রচারে বা সার্কুলেটেড বাই এই কথার অর্থ লিখতে হবে। যে পোস্টারটা কারা লিখেছে বা এই পোস্টারটার অর্থ কি বহন করে বা এই পোস্টারটা দ্বারা মানুষ কি বুঝবে, সেটার জন্য এখানে সার্কুলেটেড বাই অথবা হচ্ছে স্পন্সর্ড বাই এই কথাটা লাস্টে লিখতে হয়। বা এটা কোন এলাকার মানুষ, কারা এই পোস্টারটা লিখেছে, কি জন্য লিখেছে, এটার মোরাল কি। এই হচ্ছে একটা টোটাল পোস্টার লেখার নিয়ম। তো পোস্টার সাধারণত দুই প্রকারের হয়, একটা হচ্ছে ভালো দিক আর একটা হচ্ছে খারাপ দিক বা সমস্যা দিক। যেমন আমরা ভালো দিকের মধ্যে যেমন কিছু সভা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কেও আসে। যেমন আমি যদি বলি
তোমার কলেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এটার কেমন হতে পারে ডিজাইনটা সম্পর্কে একটা তুমি পোস্টার লেখো। অথবা তোমার ধরো একটা খারাপ দিক সম্পর্কে আসলো, ধরো ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল, বর্তমান সময়ে খাদ্যের খুবই ভেজাল এবং হচ্ছে দ্রব্যপণ্যের যে দামের ঊর্ধ্বগতি, প্রাইস হাইকটা সেটা অনেক বেশি। ধরো আমি একটা তরমুজ কিনতে গেলাম, সাপোজ এই তরমুজের দামের যে বৃদ্ধিটা অনেক বাড়ছে বা অনেক বেশি টাকার রেটে হচ্ছে যে দিতে বিক্রি করে, এটা সম্পর্কে আমি কিছু লেখা লিখবো যে এই বাজারে কোনো তরমুজ 100 টাকার উপরে বিক্রি করা যাবে না বা 200 টাকার ভিতরে বিক্রি করতে হবে। সো এখন আমি এখানে যদি একটা পোস্টার আকারে লিখি, তাহলে আমার এইভাবে এখানে স্লোগান লিখতে হবে যে তরমুজের দাম 200 টাকা নয়, তরমুজের দাম 100 টাকা, এরকম ভাবে আমার একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে আমাকে লিখতে হবে যে আমি তরমুজ আমরা মাত্র 100 টাকায় কিনি, বা নেত্রকোনা শহরে নেত্রকোনায় মাত্র 200 টাকায় তরমুজ পাওয়া যাচ্ছে। তখন আমি এখানে লিখলাম দুইটা টাইটেল। এরপরে আমি তরমুজ যে আমরা দামটা কিভাবে কমাইতে পারি, তরমুজের দাম কেন বাড়ে, তরমুজের দাম কমানোর কি কি উপায়, তরমুজ কোন জায়গা থেকে আমদানি করব, তরমুজ সম্পর্কে বিস্তারিত আমার এখানে গুরুত্বপূর্ণ কিছু লাইন এখানে আমার লিখতে হবে। এবং লাস্টে আমি যে তরমুজের ব্যবসায়ীদের বিরুদ্ধে যে একটা কথা লিখলাম যে তরমুজকে আমরা 200 টাকার উপরে দিব না, তাহলে কে লিখতেছে, ধরো আমি সারোয়ার স্যার বা আরিফ স্যার এই প্রকাশনী বা পক্ষ থেকে যে আমরা তরমুজ 200 টাকা বিক্রি করব, এর বেশি বিক্রি করবো না। তো এই যে বিষয়টা আমি স্পন্সর্ড বাই, সার্কুলেটেড বাই, প্রচারে জনগণের স্বার্থে আমি লিখলাম। এই হচ্ছে টোটাল একটা মডিউল স্ট্রাকচার, মানে একটা বডি। সো এখন তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে স্যার আমরা পোস্টার মোটামুটি কিভাবে লিখতে হয়, এই পোস্টার লেখার নিয়মটা বুঝতে পেরেছো কিনা। তারপর আমি তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শেখাবো। বেশিরভাগ সময় স্যার আপনি বলবেন যে প্রতি বছরই স্যার আমাদের ফরম্যাট কোনটা পড়তে হয়, ভালো দিক না খারাপ দিক? স্যার খারাপ দিকটাই আসে স্যার। তাহলে সমস্যা সম্পর্কিত সমসাময়িক সাম্প্রতিক গণনাগুলাই প্রতি বছর আসে। বিগত বছরে তোমরা যদি দেখো পোস্টার আসছে খারাপ দিক, এর আগের বছরে খারাপ দিক সমস্যা সম্পর্কিত, তো ভালো দিক সম্পর্কে খুব কম সময়ে আসে। সো আমরা চেষ্টা করবো তোমাদেরকে যেটা ব্যাড সাইড, যেটা খারাপ দিক, এটা আজকে থেকে শিখাবো এবং 10 মার্ক থেকে 9 মার্ক 100% কমন পাবে যদি তোমাদের হাতের লেখার সুযোগ থাকে। এই বিষয়টা, এই স্ট্রাকচারটা বুঝতে কারো প্রবলেম আছে কিনা একটু বুঝো, স্যারে তোমাদেরকে পরে ফরম্যাটটা শেখাবে। আমরা একটু কমেন্টগুলো স্যার দেখি যে সবাই কমেন্ট করতেছে কিনা। তোমরা প্রত্যেকেই জানো পোস্টার যেভাবেই তোমরা মুখস্থ করো না কেন, স্যার যে সিস্টেমটা দেখাইছে পরীক্ষা কিন্তু আনস কিন্তু এই সিস্টেমই করতে হবে। এর বাইরে যদি যাও তাহলে হচ্ছে মার্কস নিশ্চিত কমে আসবে। সো প্রত্যেকেই এই যে এখানে বক্সটা, ঠিক আছে, এই বক্সটা যে আঁকা হলো, এই বক্সটা সম্পর্কে A to Z জেনে নাও। আর যদি ক্লিয়ার হয়ে থাকে কমেন্টে ক্লিয়ার লেখো, আর যদি না বুঝে থাকো তাহলে স্যার এখানে আছেন, তোমরা হচ্ছে সরাসরি কোয়েশ্চেন করতে পারো। হ্যাঁ আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি এমনি মাহফুজুর রহমান ক্লিয়ার স্যার, এরপর আনিসা তামাসুম আকি ক্লিয়ার স্যার, ইসরাত ইমতিয়াজ জি স্যার ক্লিয়ার বুঝতে পেরেছি, কাসপিয়া, তারপরে আমি বুঝতে পারিনি স্যার। ওকে, যারা বুঝতে পারো না তাদেরকে আমি আবারও একবার হচ্ছে তোমাদের রিপিট করবো ইনশাল্লাহ। সো আমার প্রাণ প্রিয় স্টুডেন্টরা যারা হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছো, সবাই হচ্ছে একটু কমেন্ট করবা এবং আমাদেরকে অবশ্যই সাপোর্ট দিবা। আচ্ছা, সার্কুলেটেড বাই লিখলে হবে না, কার্টেসি বাই লিখলে হবে না। হ্যাঁ, তুমি সার্কুলেটেড বাই, কার্টেসি বাই অথবা স্পন্সর্ড বাই এই কথাগুলো লিখতে পারো। সারাদিন রোজা রেখে আপনারা যেভাবে সার্ভিস দিচ্ছেন তাও তুলিও, আল্লাহ পাক আপনাদের উত্তম যারা দান করো, আমিন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভাই। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ স্বাভাবিক রাখে এবং আমাদের প্রতিষ্ঠানকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি এবং যাতে তোমাদেরকে ভালো ভালো সার্ভিস প্রোভাইড করতে পারি। আচ্ছা স্যার, আরেকবার রিপিট করলে ভালো হয়। ওকে স্যার, আপনি কি একবার রিপিট করবেন? আপনি রিপিট করেন তাহলে। আরিফ স্যার একটু রিপিট করতেছে, তোমরা সবাই একটু খেয়াল করো। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। স্যার তোমাদেরকে কিন্তু একদম সহজ সিস্টেমে বুঝিয়ে দিয়েছে। এইখানে যে বিষয়টা প্রথমে হচ্ছে কি আমাদের টোটাল একটা বক্স আঁকতে হবে। প্রথমে হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি, এই যে দেখো এখানে হচ্ছে ইয়েলো হলুদ কালার হচ্ছে একটা বক্স, এরকম তোমরা তো স্কেল তো করবা এভাবে, তাই না? স্কেল করবো। পরে হচ্ছে এইখানে হচ্ছে আমি লিখে দিচ্ছি কি স্লোগান, এখানে হচ্ছে বাংলাতে লিখলাম হচ্ছে কি স্লোগান, ঠিক আছে। আবার হচ্ছে এখানে লিখবো হচ্ছে কি আমরা স্লোগান লিখবো, কিন্তু সবাই ভালো করে ফোকাস করো যে আমরা এই যে দেখো দুই কর্নারে ছোট ছোট যে দুইটা বিষয়, এইখানে হচ্ছে কি লিখলাম স্লোগান লিখে দিয়েছি। এবং হচ্ছে এইখানে দেখো সবাই এই যে এখানে বড় করে যে আমরা দেওয়া আছে, এখানে হচ্ছে একটা সার্চ বললো শিরোনাম আর কি, হেডলাইন, ঠিক আছে, হেডলাইন দিতে হবে। এটা হচ্ছে কি আমরা ট্রাই করবো যাতে একটা হেডলাইন হচ্ছে আমরা দিতে পারি আর কি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ধরো সাপোজ এখানে স্যার যে তরমুজের যে হিসাবটা নিয়ে আসলো আর কি, ঠিক আছে, তরমুজের যে হিসাবটা নিয়ে আসলো, যে হচ্ছে বিক্রেতারা যারা হচ্ছে দোকানদার তারা কিনে হচ্ছে পিস হিসাবে কিন্তু বিক্রি করে হচ্ছে কি কেজি সিস্টেমে। সো এইটা হচ্ছে কি একটা অনিয়ম এবং হচ্ছে খারাপ দিক।
সো এটা নিয়ে হচ্ছে কি ধরো আমরা ইমরান পাবলিকেশন, একটা হচ্ছে কি ধরো সাপোজ পোস্টার একটা আমরা লিখবো, ঠিক আছে। সো আমরা এখানে ধরো লিখে দিলাম হচ্ছে কি বি অ্যাওয়্যার মানে সচেতন হন, এখানে হচ্ছে লিখলাম ধরো বাংলাতে লিখলাম সচেতন হন, এখানে হচ্ছে কি সচেতন হন, ঠিক আছে। এই দুই কর্নারে হচ্ছে দিয়ে দিলাম কি বি অ্যাওয়্যার মানে কি সচেতন হন। এইখানে সবাই একটু ভালো করে ফোকাস করো, দিয়ে আমরা দিলাম হচ্ছে কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে, বা জাস্ট একটা শিরোনাম দিয়ে দিলাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে, অথবা তরমুজের দ্রব্য দাম হচ্ছে ঊর্ধ্বগতি সম্পর্কে আমরা একটা শিরোনাম দিয়ে দিলাম। আশা করি তোমাদের এই যে প্রথমে একটা বক্স, এরপর হচ্ছে এখানে এই কর্নারে একটা বক্স, এই কর্নারে একটা বক্স, ঠিক আছে। এই বক্সের ভিতর হচ্ছে কি দিল একটা স্লোগান দিলা, যে টপিক্সটা লিখবো এই টপিক্সের পরিপ্রেক্ষিতে হচ্ছে একটা তোমাদের স্লোগান লিখতে হবে। আর এটা হচ্ছে আমরা কি দিলাম বি অ্যাওয়্যার মানে সচেতন হন, সচেতন হন। মাঝখানে দিলাম কি যে তরমুজের যে দাম হচ্ছে কি বৃদ্ধির, ঠিক আছে, তরমুজের দাম হচ্ছে কি অতিমাত্রা বৃদ্ধি, একটা হচ্ছে আমরা শিরোনাম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে তোমরা দিয়ে দিবে হচ্ছে এখানে তরমুজের ধরো সাপোজ দাম সম্পর্কিত একটা বাক্য লিখবা, অথবা হচ্ছে কি সমস্যা কি হতে পারে দ্রব্যমূল্যের বেশি দাম হলে, এরকম হচ্ছে কি 5, 6, 7টা স্টেপ দেবো আর কি, এরকম একদম অল্প করে আর কি। দেওয়ার পরে এই যে এইখানে যে স্যার যে বক্সটা তোমাদেরকে বোঝালো যে তোমরা অনেকে লিখেছো সার্কুলেটেড বাই, স্পন্সর্ড বাই, যা যা লিখেছো এটার অর্থ হচ্ছে কি স্যার কিন্তু লিখে দিয়েছে প্রচারে, ঠিক আছে। যেমন হচ্ছে আমি ধরো এখানে লিখে দিচ্ছি, তোমাদের আশা করি বিষয়টা ইজি হবে। প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করো, এইখানে সবাই দিলা, দেওয়ার পরে হচ্ছে যে দিবা হচ্ছে এভাবে সার্কুলেটেড বাই, ঠিক আছে, সার্কুলেটেড বাই, ঠিক আছে। পর হচ্ছে দিয়ে দিলা ইমরান পাবলিকেশন, ইমরান পাবলিকেশন। সো এই বিষয়টা আর কি, অর্থাৎ যে টপিক্সটা এখন ধরো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখন যদি এইটা নেত্রকোনার কোনো সংবাদ মাধ্যম করে তাহলে হচ্ছে কি সার্কুলেটেড বাই যে পত্রিকাটা করতেছে এই পত্রিকার নাম দেওয়া হবে আর কি। সো সবাই একটু দ্রুত জানাবো যে এই বিষয়টা কি বেশি কঠিন মনে হচ্ছে নাকি? পোস্টারের পড়া কিন্তু এতটুকুই, বাকি ভিতরে কি কি হবে এটা তো আমরা বলেই দিব। ভিতরে এখানে দেখো স্যার 6টা স্টেপ দিয়েছে, 6টা স্টেপই উত্তম। এই 6টা স্টেপ তোমরা কি দিব এটা আমরা বলে দিব, কিন্তু এটা বলে দেওয়ার পূর্বে তোমরা আমাদেরকে শিওর হতে হবে যে এই বিষয়টা কি বুঝেছো কিনা। সবাই একটু দ্রুত কমেন্টে জানাও। সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে, যে বিষয়টা ক্লিয়ার কিনা। সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে, সবাই একটু দ্রুত জানাও যে এই বিষয়টা হচ্ছে তোমাদের ক্লিয়ার কিনা। প্রত্যেকে একটু দ্রুত জানাও যে পোস্টার আছে POSTER, যদি স্যার আমাদের শ্রদ্ধেয় সারোয়ার স্যার যে বিষয়টা হচ্ছে তোমাদেরকে বললো, এই বিষয়টা যদি তোমাদের ক্লিয়ার থাকে বিশ্বাস করো যে 100% তোমাদের পড়া কমপ্লিট। ভিতরে এখানে কি হবে, যেমন হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এই 6টা আইটেম কি আছে এটা হচ্ছে আমি বলে দিব, স্যার কিন্তু তোমাদেরকে বলে দিবে। সো এইটা নিয়ে টেনশন করার কিচ্ছু নেই, তোমরা প্রথমে এটা জানাও এই বিষয়টা অন্তত ক্লিয়ার কিনা। বিকজ অফ এইটা 10 নম্বরে আসে, তোমাদের এই অল্প একটা জিনিস 10 নম্বরে আসে। এইখানে আনস করার চাইতে গুছানোর সিস্টেমটা জরুরি বেশি। এখানে আনস করার চাইতে গুছানোর সিস্টেমটা হচ্ছে কি একদম মানে তোমাদের অসাধারণ থাকতে হবে। প্রথমে হচ্ছে খাতাটা স্কেল করলা, স্কেল করার পরে হচ্ছে কি এরকম একটা পেন্সিল দিয়ে বক্স আঁকলা, বক্স আঁকার পরে এখানে একটা স্লোগান, এখানে একটা স্লোগান, এগুলো হচ্ছে আমরা ইংরেজিতে দেখাবো, সমস্যা নেই। এরপর হচ্ছে তোমাদের এখানে একটা হেডলাইন বা শিরোনাম দিবা, এরপর হচ্ছে কি এখানে 6টা পয়েন্ট, নিচে হচ্ছে সার্কুলেটেড বাই। এতটুকু বিষয় যদি পারো 8 নাম্বার নিশ্চিত, আমি বলে গেলাম। ক্লাসটা তোমরা স্ক্রিনশট অথবা হচ্ছে কি রেকর্ড করে, সবাই রেকর্ড তো থাকবেই, এটা হচ্ছে সবাই কমেন্টে তোমরা লিখে যেতে পারো, ইনশাল্লাহ নিশ্চিত তোমরা 8 নাম্বার নিশ্চিত পাবো যদি এই ফরম্যাটটা ভালো করে ফলো করো। আমি কিছু কমেন্ট দেখবো, কমেন্ট দেখার পরে হচ্ছে আমরা তোমাদেরকে মূল আলোচনায় চলে যাব। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। তাহলে হচ্ছে যাদের এখনও প্রবলেম রয়ে গেছে, ঠিক আছে, আমরা সর্বোচ্চ বুঝিয়েছি। যাদের এখনও প্রবলেম হয়েছে সারোয়ার স্যার আমার হচ্ছে নাম্বার আমরা তো দিয়ে দিয়েছি, আমাদের নাম্বারে হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে নক করো, ইনশাল্লাহ বুঝিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আশা করি অনেক স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে কি বিষয়টা বুঝেছে। স্যার এখন কি আমরা একটু মূল আলোচনায় চলে যাব কিনা? জি জি জি, আমরা একটু মূল আলোচনায় চলে যাই। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করো, তাহলেই হবে আর কি। আমরা জাস্ট হচ্ছে
সবাই একটু মনোযোগ সহকারে এখানে ফোকাস করো, দেখো বোর্ডের দিকে সবাই একটু ভালো করে ফোকাস করবো, তাহলে হবে। এই যে আমাদের এই যে বিষয়টা দেখো, O2 পোস্টার রাইটিং, স্যার কিন্তু বিষয়টা বলেছে আমরা ধরো দুই ভাগে ভাগ করতে পারি। দেয়ার আর টু টাইপস অফ পোস্টার, একটা হচ্ছে কি ব্যাড সাইড অ্যান্ড হচ্ছে গুড সাইড, একটা ভালো দিক আর একটা হচ্ছে কি খারাপ দিক। সো আমরা তোমাদেরকে বেশি অ্যাপ্রিসিয়েট করি খারাপ দিকগুলো হচ্ছে কি পরীক্ষায় আসে মূলত, যেমন প্যারাগ্রাফ বলো, রিপোর্ট বলো এবং হচ্ছে কি পোস্টার, এগুলো খারাপ দিক নিয়ে হচ্ছে কি মূলত আসে। ভালো জিনিসটা কম সমালোচনায় আসে, খারাপ দিকটা হচ্ছে কি বেশি আসে। সো এই বিষয়টা হচ্ছে আমরা তোমাদেরকে নিশ্চিত করতেছি, আমরা আমাদের অ্যানালাইসিস স্কিল থেকে বলতেছি তোমাদের খারাপ দিকগুলো হচ্ছে কি আসবে মূলত পোস্টার নিয়ে, আর পোস্টার লেখাটা হয় মূলত খারাপ দিকের উপরে ভিত্তি করে। সো আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম এটা হচ্ছে এই বিষয়। তো নিচের একটা ফরম্যাট দেখো, এইখানে প্রথমে হচ্ছে কি আমাদের দেওয়া আছে 1 নম্বর যে ফরম্যাটটা, অ্যাওয়ারনেস অফ এনি ভাইরাস, যে কোনো ভাইরাস সম্পর্কিত, তারপর হচ্ছে কারাপশন, প্রাইস হাইক, ফুড অ্যাডাল্টারেশন, ডেঙ্গু ফিভার, ড্রাগ অ্যাডিকশন অথবা স্মোকিং, চাইল্ড অ্যাবিউজ, ডিফরেস্টেশন, বৃক্ষনিধন, তার হচ্ছে রেকলেস ড্রাইভিং, অসতর্ক ড্রাইভার যারা, অ্যাসিড থ্রোয়িং, ইপটিজিং, প্রিমেচার ম্যারেজ মানে বাল্যবিবাহ, এরপর হচ্ছে ডিফরেস্টেশন, হরতাল ডে, এনি ভাইরাস অ্যাক্সিডেন্ট। এইখানে 16টা হচ্ছে কি নাম দেওয়া আছে, সবগুলো হচ্ছে কি সমস্যা সম্পর্কিত। সো তাহলে হচ্ছে আমরা নিচে একটু যাই, দেখো আমাদের প্রবলেম, এই যে দেখো আমাদের বক্সটা, আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতেছো। তাহলে দেখো প্রথমে হচ্ছে আমরা কি করলাম, একটা বক্স আঁকলাম বড় করে, ঠিক আছে। বড় করে আঁকার পরে এইখানে হচ্ছে কি আমরা কি করলাম, যে দেখো একটা স্লোগান দিয়েছি, এইখানে হচ্ছে কি একটা স্লোগান দিয়েছি, দেওয়ার পরে হচ্ছে মাঝখানে হচ্ছে আমরা কি করলাম, একটা হচ্ছে কি শিরোনাম। তোমরা শিরোনাম, ঠিক আছে, সবাই একটু ভালো করে ফোকাস করো, একটা শিরোনাম দিলাম। এখন ধরো ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল নিয়ে আসলো, অথবা রেকলেস ড্রাইভিং, অসতর্ক ড্রাইভার নিয়ে আসলো, অথবা ডেফরেস্টেশন, বৃক্ষনিধন নিয়ে আসলো, অথবা অ্যাসিড থ্রোয়িং, যেটা হোক ইপটিজিং, যা যা আছে। তাহলে হচ্ছে আমাদের দেখো প্রথম কাজ ইজ এ কার্ডস, এইখানে হচ্ছে একটা ডট ডট আছে, ডট ডট আছে। তাহলে হচ্ছে আমরা এখানে কি লিখবো, ধরো সাপোজ লিখলাম ফুড অ্যাডাল্টারেশন, ফুড অ্যাডাল্টারেশন ইজ আ কার্স, মানে কি হলো হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল হচ্ছে একটা অভিশাপ। তাহলে হচ্ছে আমরা একটা শিরোনাম দিয়ে দিলাম, বি অ্যাওয়ার, সতর্ক হন, বি সেফ মানে হচ্ছে কি মুক্ত, মানে সেফ হতো কি রক্ষা বা মুক্ত থাকা আর কি, যেটাই হোক। তাহলে হচ্ছে এই সিস্টেমে হচ্ছে তোমরা দিবা। এরপর হচ্ছে এই যে এখানে যদি আমি লিখে দিচ্ছি, যদি ব্যাড সাইড নিয়ে আসে, ব্যাড সাইড, যদি ব্যাড সাইড নিয়ে আসে, তাহলে তোমরা প্রত্যেকে এই ফরম্যাটটা মুখস্থ করে দিবা, আর কিচ্ছু পড়তে হবে না। আমি আবার বলে দিচ্ছি, যদি প্রবলেম সম্পর্কিত আছে পোস্টার আসে, তাহলে এই যে এখানে বক্সটা যেটা আছে এটা সবাই মুখস্থ করে নাও। এখানে শুধু জাস্ট সংযোজন করবে এতটুকু জায়গা, যে টপিক্সটি আসবে এই টপিক্সের নামটা এখানে লিখে দিয়ে দিব হচ্ছে ইজ এ কার্ডস, মানে হচ্ছে ইপটিজিং ইজ এ কার্ডস, ইপটিজিং হচ্ছে একটা অভিশাপ, কারাপশন ইজ এ কার্ডস, কারাপশন হচ্ছে একটা অভিশাপ, বাকি যা যা আছে সেম লিখে দেবো, তাহলেই হবে। তাহলে তোমাদের 10 থেকে 8 নম্বর নিশ্চিত। সো প্রথম যে স্টার মার্কসটা দেখো, ইট ডেস্ট্রয়স আওয়ার হিউম্যান লাইফ, ডেস্ট্রয় তো কি ধ্বংস করে, আওয়ার হিউম্যান লাইফ আমাদের মানবিক জীবন বা মানুষের জীবনটা আর কি। সো এইখানে যদি তোমাদের থাকে ডেফরেস্টেশন, তাহলে হচ্ছে বৃক্ষনিধনটা হচ্ছে কি আমাদের মানুষের জীবনে ধ্বংস নেমে আসে। যদি ইফটিজিং হোক অথবা হচ্ছে কি আদার্স প্রবলেম সম্পর্কিত থাকলে তোমরা কি করবো, প্রথম স্টার মার্কসটা দিয়ে দিব। এরপর হচ্ছে দেখো ইট ইজ হার্মফুল, এটা হচ্ছে ক্ষতিকর টু ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল এজ সোসাইটি, আমাদের যে সমাজের জন্য হচ্ছে একটা বিশাল একটা হচ্ছে কি ক্ষতিকর বিষয়। এরপর হচ্ছে দেখো টেক, নিতে হবে অ্যান অ্যাকশন, একটা হচ্ছে পদক্ষেপ এগেনস্ট দিস, প্রশ্নের বিষয় মানে ফুড অ্যাডাল্টারেশন, এই যে খাদ্য ভেজাল সম্পর্কিত আমাদের কি করতে হবে, একটা পদক্ষেপ নিতে হবে। এরপর হচ্ছে 4 নম্বর দেখো মেক পিপল কনসাস, তার হচ্ছে কি মেক তৈরি করতে হবে, পিপল মানুষদেরকে কনসাস, মানুষদেরকে কি করতে হবে, সচেতন করতে হবে। এখন তরমুজের দাম যে বেড়ে গেল, স্যার বললো, এখন আমরা যদি এই পয়েন্টগুলো দিই প্রত্যেকটা পয়েন্টে মিলে যাবে। সো ব্যাড সাইড সম্পর্কিত কোনো পোস্টার আসলে সরাসরি কি করব, যে কপি করে দিব এটা, ঠিক আছে। আর বাড়তি কিচ্ছু লাগবে না, শুধু বাড়তি খালি এতটুকু জায়গায়, ঠিক আছে, এখানে শুধু নামটা দিয়ে দিব তাহলেই হবে। এরপর হচ্ছে দেখো ডেভেলপ, মানে হচ্ছে কি উন্নয়ন বা ডেভেলপ, উন্নত করতে হবে। মোরাল হচ্ছে কি নৈতিক, সেন্স হচ্ছে ধারণা, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, নৈতিক ধারণা হচ্ছে উন্নতি করতে হবে। এরপর হচ্ছে দেখো মেক তৈরি করতে হবে, ফোর্সফুল হচ্ছে শক্তিশালী, সোশ্যাল সামাজিক, ক্যাম্পেইন প্রচার, ক্যাম্পেইন অর্থ
প্রচার, যেমন হচ্ছে নির্বাচনে ক্যাম্পেইন করে মানে প্রচার করে। সো মেক এ ফোর্সফুল সোশ্যাল ক্যাম্পেইন, আমাদের সামাজিক একটা শক্তিশালী প্রচার করতে হবে, ঠিক আছে। ইউনিটি স্ট্রেংথ, একতাই কি বলার কি যেটা বলা হয়। এরপর হচ্ছে কি রাইজ অ্যাওয়ারনেস, ঠিক আছে, সচেতনতা তৈরি করতে হবে অ্যামং দি পিপল, মানুষের ভিতরে সচেতনতা তৈরি করতে হবে। এরপর হচ্ছে কি কনসাল্ট, কনসাল্ট হচ্ছে কি পরামর্শ করা, কনসাল্ট মিনিংস হচ্ছে কি পরামর্শ করা। দি প্রপার অথরিটি, অথরিটি হচ্ছে কর্তৃপক্ষ, সঠিক কর্তৃপক্ষের সাথে হচ্ছে একটা পরামর্শ করতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে উদাহরণস্বরূপ এখন ধরো আমি রাজনীতি বুঝি না, যদি রাজনীতি নিয়ে আমার সাথে পরামর্শ করে তাহলে হবে না। সো যে রাজনীতি বোঝে তার সাথে রাজনীতি নিয়ে পরামর্শ করতে হবে, এই বিষয়টা বলছে যে কনসাল্ট মানে পরামর্শ করবো। দি প্রপার অথরিটি, সঠিক কর্তৃপক্ষের সাথে কি করতে হবে, তোমাদের পরামর্শ করতে হবে এই বিষয়টা নিয়ে। সো এইখানে দেখো আমরা 3, 6, 7, 8টা দিয়েছি, তোমরা 6টা অথবা 7টা দিলাম সর্বোচ্চ। দেওয়ার পরে হচ্ছে কি তোমাদের পোস্টার কিন্তু কমপ্লিট। এবং হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনালি যে বিষয়টা হচ্ছে তোমাদেরকে আমি ফোকাস করাতে চাচ্ছি, দেখো এখানে সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো, ঠিক আছে। দেখো সার্কুলেটেড বাই, সার্কুলেটেড বাই হচ্ছে কি প্রচারে। এই যে আমরা খাদ্য ভেজাল হচ্ছে একটা অভিশাপ, এটা যে লেখছি কারা লেখছে এটা প্রচার করতে হবে না, এটা তো মাস্টার প্রচার করতেই হবে কিন্তু। সো এই বিষয়টা বলছে সার্কুলেটেড বাই হচ্ছে কি, সার্কুলেটেড বাই অর্থ হচ্ছে কি প্রচারে, ঠিক আছে, প্রচারে আমরা এটা হচ্ছে লিখে দিলাম প্রচারে। তাহলে হচ্ছে কারা, দি ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, তার হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, হচ্ছে ঢাকা এবং হচ্ছে কি কলাবাগান, যা যা আছে। যদি এটাও তোমাদের সমস্যা হয় যে কোনো হচ্ছে কি একটা সংস্থার নাম লিখে দিব, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস সমস্যা অধিদপ্তর, অথবা হচ্ছে কি যে কোনো একটা সংস্থার নাম লিখে দিব। তাহলে এই ছিল হচ্ছে মূলত আমাদের ব্যাড সাইড নিয়ে হচ্ছে কি আমাদের তোমার পোস্টার। তাহলে প্রত্যেকে একটু জানাও যে এই এতটুকু বিষয় লিখলে যদি তোমাদের 10 থেকে 8 হয়ে যায় তাহলে এটা কি মুখস্থ করা দরকার না। আর আমি তো মনে করি তোমাদের রিটেন পার্ট 50 থেকে প্রথমে হচ্ছে পোস্টারটা তোমাদের পড়া উচিত, কারণ এই একটা পোস্টার পড়লেই ইনশাল্লাহ তোমাদের 10 কমন এবং 10 থেকে 8 পাওয়ার এটা হচ্ছে কি সর্বোচ্চ সুন্দর টেকনিক এবং হচ্ছে এটা অবলম্বন আমি মনে করি আর কি। সো প্রত্যেকে একটু দ্রুত কমেন্টে জানাও যদি ক্লাসটা ভালো লেগে থাকে এবং হচ্ছে এটা যদি ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে সবাই একটু দ্রুত জানাও। এরপর হচ্ছে আমরা আমাদের পরের স্টেপে চলে যাব। প্রত্যেকে একটু দ্রুত, প্রত্যেকে একটু দ্রুত কমেন্টে জানাও, প্রত্যেকে একটু দ্রুত কমেন্টে জানাও, প্রত্যেকে একটু দ্রুত কমেন্টে জানাও। তোমাদের কমেন্টগুলো আমি দেখতেছি, সার্ভার স্যার দেখতেছেন, সবাই 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 একটু দ্রুত, ঠিক আছে, সবাই একটু দ্রুত কমেন্টে জানাও দেখি কার কি সমস্যা, ঠিক আছে, কার কি সমস্যা সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে, সবাই একটু দ্রুত জানাও। এইটা হচ্ছে মূলত পোস্টার, পোস্টার নিয়ে আমি মনে করি তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে রাখো অথবা হচ্ছে ক্লাসটা সবাই হচ্ছে কি করে রাখতে পারো আর কি। আচ্ছা প্রত্যেকে কমেন্টে জানাবো। এখানে যারা যারা ক্লাস করতেছে সারাদিন রোজা রেখে ক্লান্তি পরিশ্রান্তির পরে আমরাও চেষ্টা করি, ইমরান পাবলিকেশন পরিবার চেষ্টা করে সর্বোচ্চ হচ্ছে যা আমাদের যে স্টুডেন্টরা আছে আর কি অনলাইন অফলাইন যেভাবেই হোক ফ্রি এবং হচ্ছে পে বেসে প্রত্যেকেই যাতে উপকৃত হয় এটা হচ্ছে কি আমরা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করি। সো তোমরা যদি কমেন্টে তোমাদের অনুভূতিগুলো জানাও তাহলে হচ্ছে আমরা মূলত তোমাদেরকে ফ্রি ক্লাস দিতে হচ্ছে মূলত ইচ্ছা জাগে আর কি। সবাই একটু দ্রুত, ঠিক আছে, তাহলে তোমরা প্রত্যেকে একটা বিষয়ে ফোকাস করো। আমরা জাস্ট এই কয়েক মিনিটের ক্লাস নিয়ে তোমাদেরকে কিন্তু ওই দিন কিন্তু স্যার হচ্ছে অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে বুঝিয়ে দিল 10 মার্কস এবং হচ্ছে আজকে পোস্টার। স্যার লেটার নিয়ে ক্লাস নিয়েছিলেন নাকি? লেটার নিয়ে ক্লাস নিয়ে। সো তোমরা দেখো 50 থেকে 30 মার্কস কিন্তু তোমাদের কমপ্লিট। স্যার তোমাদেরকে আস্তে আস্তে রিটার্ন পার্টটা আস্তে আস্তে কমপ্লিট করে দিবে। সো টেনশনের কিছু নেই, জাস্ট হচ্ছে সাথেই থাকো, পেজটা ফলো দিয়ে এবং হচ্ছে কোনো প্রশ্ন থাকলে স্যারের নাম্বার আছে, আমার নাম্বার এবং হচ্ছে আমাদেরকে কমেন্ট করে তোমরা মেসেজ জানাতে পারো। আমরা এবার হচ্ছে আরেকটু ক্লিয়ারলি একটু বুঝাই। আরিফ স্যার তোমাদের সাথে এই শর্টকাট টেকনিকটা একটু ভালোভাবে বুঝিয়েছে। সো আরও একবার করে আমি রিপিট করে দিচ্ছি, দেখো আমার ভাষাটা তোমরা ক্যাচ করতে পারো কিনা। আরিফ স্যারও তোমাদেরকে বাংলা বুঝাচ্ছে এবং আমিও চেষ্টা করব। সো আজকে ফাইনালি যে আমাদের যে এই বইয়ে যে শর্টকাট টেকনিকটা আছে এই টেকনিকটা যদি তুমি খাতার মধ্যে নোট করে রাখো
এবং লিখে রাখো। পরবর্তীতে তুমি সময়ে যদি এটা প্র্যাকটিস করো ইনশাল্লাহ আশা করি তোমার সর্বোচ্চ ভালো একটা হচ্ছে যে পোস্টার নিয়ে তোমার আর কখনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। এতটুকু তোমাদেরকে অ্যানসার করে বলতে পারি যে পোস্টার নিয়ে যে তোমাদের যে প্রবলেম বা সমস্যা এটা আর থাকবে না পরবর্তীতে, ঠিক আছে? তো আবার একটু খেয়াল করো, সবাই একটু মনোযোগ দিয়ে চেষ্টা করো। আমি শুরুতেই কিন্তু এখানে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে একটা পোস্টার লিখতে গেলে কি কি প্রয়োজন বা কি কি দরকার, এটা আমি কিন্তু একবার তোমাদেরকে বুঝিয়েছি, ঠিক আছে? সবাই হচ্ছে একটু লাইক বাটন হিট করো, তোমাদের স্পিড দেখতেছি না। রমজান মাসে আমরা সারাদিন রোজা রেখে নামাজ পড়ে কষ্ট করে আমাদের ভিতরে এত স্পিড, কথা বলার এত স্পিড, তোমাদের ভিতরে স্পিড নাই। তোমরা শুধু ঘরে বসে মোবাইলে স্ক্রল করতেছো, ক্লাসটা দেখতেছো। স্যার যে 5টা করে লাভ রিয়েক্ট দিবে কমেন্টে তার জন্য স্যার তাওয়ারকের ব্যবস্থা করতে। হ্যাঁ, তার জন্য তাওয়ারকের ব্যবস্থা স্যার পক্ষ থেকে, স্যার বুড়া খিচুড়ি তোমাদেরকে খাওয়াবে ইনশাআল্লাহ। সো তোমরা সবাই দ্রুত দ্রুত লাইক বাটনে হিট করো এবং লাভ রিঅ্যাকশন আরিফ স্যারের জন্য হচ্ছে 2.5টা এবং আমার জন্য 2.5টা, মোট 5টা লাভ রিঅ্যাকশন ইউজ করো, কমেন্ট করো সবাই লাভ রিঅ্যাকশন, ঠিক আছে? সবাই স্যার আমি লাভ রিঅ্যাকশনগুলো দেখতেছি, সবাই একটু দ্রুত, ঠিক আছে? আমরা দেখছি তামান্না আক্তার, তুহিন লাভ রিঅ্যাকশন 5টা করে আরিফ স্যারের জন্য এবং আমার জন্য 5টা করে লাভ রিঅ্যাকশন ইউজ করো, কমেন্ট করো, ঠিক আছে? হিট দা কমেন্ট সেকশন প্লিজ। ওকে, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেক। আচ্ছা, গুড সাইডেরটা কি পড়াবেন? গুড সাইডেরটাও পড়াবো, বাট এটা হচ্ছে আজকে তোমাদের প্রয়োজন নেই, আমরা আজকে জাস্ট ব্যাক সাইডটা তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারলাম এই মুহূর্তে এটা হচ্ছে যে শর্টকাট টেকনিক। সো আমরা আরেকবার একটু তোমাদেরকে পড়াই, দেখো ভালো করে খেয়াল করো। প্রথমে শুরুতে লিখবা হচ্ছে তোমাদের যে ধরো এটা 17 নঙে আসবে, এটা আসবে কত নঙে স্যার? 17 নঙে আসবে। 17 নঙে তোমাদের এটা এ অথবা বি দিয়ে আসে, তাই না? দুইটা আসবে 17 নঙে, দুইটা নং আসে, দুইটা আইটেম আসে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো এ দিয়ে আসবে পোস্টার, বি দিয়ে আসবে অ্যাডভার্টাইজমেন্ট অথবা অন্য কিছু আদার স্লোগান বা মেমো আসতে পারে। তো আমরা এ পোস্টার লিখবো, এ পোস্টার অ্যাওয়ারনেস অ্যাবাউট। এ পোস্টার অ্যাওয়ারনেস কথার অর্থ হচ্ছে সচেতনতা বা গণ সচেতনতা, বুঝতে পারছো? অ্যাওয়ারনেস। অ্যাবাউট, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, ইজ ডট ডট ডট, এখানে প্রশ্নের বিষয়টা ধরো আসলো করাপশন, দুর্নীতি আসলো অথবা প্রাইস হাইক আসলো, তাহলে আমি এখানে প্রশ্নের বিষয়টা লিখবো। ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল, তাহলে আমি এখানে ফুড অ্যাডাল্টারেশন লিখবো। ইজ গিভেন বলে, এখানে একটা ইজ আছে, ইজটা পড়ে গেছে, ইজ গিভেন বেলো। ধরো ফুড অ্যাডাল্টারেশন সম্পর্কে আমরা নিচে আলোচনা করলাম, বুঝতে পারছো? এরপর দেখো এখানে আমরা একটা বক্স অঙ্কন করব, এখানে একটা বক্স অঙ্কন করব, এখানে যেমন একটা বক্স অঙ্কন করা আছে অলরেডি। এরপর লিখবো আমরা বি অ্যাওয়্যার, এরপর লিখবো ইজ এ কার্স, ই বি সেফ। মানে বি অ্যাওয়্যার মানে হচ্ছে যে কি সচেতন হওয়া, মানে সবাইকে অবগত করা, সচেতন হওয়া। এ কার্স, কার্স শব্দ হচ্ছে অভিশাপ, কার্স শব্দ কি অভিশাপ। বি সেফ মানে সেফ মানে নিরাপদে থাকা, বি সেফ মানে নিরাপদে থাকা। এরপরে দেখো লাইনটা একটু সবাই খেয়াল করো, এখানে কি বলা হচ্ছে? ইট ডেস্ট্রয়স আওয়ার হিউম্যান লাইফ, এটা হচ্ছে ধ্বংস করে। ডেস্ট্রয় শব্দের অর্থ কি ধ্বংস করা। হিউম্যান মানে হচ্ছে আমাদের সামাজিক যে জীবন আছে বা আমাদের দৈনিক যে জীবন আছে, এই জীবনটাকে কি করে ডেস্ট্রয় করে বা বিষাদ করে তোলে, বুঝতে পারছো? হিউম্যান লাইফ। এরপর দেখো ইট ইজ হার্মফুল, হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর, ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি। এটা আমাদের ইন্ডিভিজুয়াল মানে স্বতন্ত্র, মানে প্রত্যেকটা মানুষের জন্য, পাশাপাশি সমাজের জন্য এটা ক্ষতিকর। হার্মফুল মানে কি ক্ষতিকর। ইট ইজ হার্মফুল টু ইন্ডিভিজুয়াল, এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য, পাশাপাশি অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি, সমাজের জন্য ক্ষতিকর। টেক অ্যান অ্যাকশন মানে একটা পদক্ষেপ নিতে হবে। টেক মানে নেওয়া, অ্যান্ড মানে একটি, অ্যাকশন মানে হচ্ছে পদক্ষেপ। এগেইনস্ট মানে বিরুদ্ধে বা এটার বিরুদ্ধে। দিস প্রশ্নের বিষয়, ধরো প্রশ্নের যে বিষয়টা আসবে, ধরো ফুড অ্যাডাল্টারেশন আসলো, প্রাইস হাইক আসলো, করাপশন আসলো, অথবা ডেঙ্গু ফিভার আসলো, অথবা আসলো চাইল্ড লেবার অথবা চাইল্ড অ্যাবিউজ, ডিফরেস্টেশন, ঠিক আছে? তো আমরা যেটাই আসুক আমরা এখানে এটা লিখবো প্রশ্নের বিষয়টা। এরপর দেখো মেক পিপল কনসিয়াস, মানুষের ভিতরে সচেতনতা তৈরি করতে হবে। মেক পিপল কনসিয়াস মানে হচ্ছে গণ সচেতনতা, তাই না স্যার? আচ্ছা, তারপর ডেভেলপ মোরাল সেন্স, মানুষের নৈতিক মূল্যবোধের মানে যে উন্নতি করতে হবে। আমাদের এই বিষয়টা সম্পর্কে জানার আগে, ধরো তোমার মনে যদি খারাপ থাকে, মন যদি সমস্যা থাকে, তুমি যত পবিত্রতা হও না কেন, পোশাক আশাক করো না কেন, মনের সমস্যা থাকলে কখনোই ভালো হওয়া যাবে না। সো মনটাকে আগে পরিষ্কার করতে হবে। ডেভেলপ মোরাল সেন্স।
এরপর দেখো মেক এ ফোর্সফুল সোশ্যাল ক্যাম্পেইন, জোরালো একটা পদক্ষেপ তৈরি করতে হবে এবং একটা মানে আমাদের ক্যাম্পেইন করতে হবে, বুঝতে পারছো? রেজ অ্যাওয়ারনেস অ্যামাং দ্য পিপল, মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। রেজ মানে আরো বৃদ্ধি করতে হবে, অ্যাওয়ারনেস মানে গণ সচেতনতা বৃদ্ধি করতে হবে, অ্যামাং হচ্ছে দুইয়ের মধ্যে বা পিপুল মধ্যে, পিপুল মানে হচ্ছে জনগণের মধ্যে, বুঝতে পারছো? এরপর দেখো কনসাল্ট দ্য প্রপার অথরিটি, মানে সঠিক যে কর্তৃপক্ষ আছে, প্রকৃত কর্তৃপক্ষ, তাদের সাথে আমাদের এটা বিষয় নিয়ে কনসাল্ট করতে হবে, আলোচনা করতে হবে যে বিষয়টা কিভাবে সমস্যার সমাধান করা যায়। এরপর দেখো লাস্টে সার্কুলেটেড বাই অথবা স্পন্সর্ড বাই, অথবা হচ্ছে তোমরা যে কিছুক্ষণ আগে একটা কমেন্ট করছিল যে তোমরা এটা লিখতে পারো যে সার্কুলেটেড বাই মানে হচ্ছে প্রচারে, সার্কুলেটেড বাই শব্দের অর্থ হচ্ছে কি প্রচারে, দ্য ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ সোশ্যাল ওয়ার্ক, মানে এটা হচ্ছে কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে? সমাজকর্ম প্রতিষ্ঠান থেকে, বাংলাদেশের যে সমাজকর্ম ডিপার্টমেন্ট আছে সেখান থেকে এই প্রতিবেদনটা বা পোস্টারটা লেখা হয়েছে। ঢাকা 1202, এটা হচ্ছে কলাবাগান, যেখানে এটা অবস্থিত অফিসটা, সেটার লোকেশন দিয়ে দিলাম। এই হচ্ছে টোটাল একটা তোমার পোস্টারের মডিউল স্ট্রাকচার। আশা করি আজকের যে পোস্টার তোমাদেরকে দেখাইছি ইনশাআল্লাহ এই পোস্টার দিয়ে তোমরা দুনিয়ার সমস্ত পোস্টার লিখতে পারবে ইনশাআল্লাহ, এবং 100% কমন পাবে, এবং এই পোস্টারটা শিখলে তোমার দুনিয়ার মানে সারা জীবনের সম্পদ হয়ে যাবে। ডিগ্রি পরীক্ষা, ডিগ্রি লাইফে তোমাদের সম্পদ 10 মার্ক। সো আর কোনো কথা নাই। সো আমরা তোমাদেরকে একদম বাংলা ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। এবার হচ্ছে যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, যারা আমাদের সাজেশন নিতে চাও, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হবা, ঠিক আছে, যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হবা, যারা আমাদের পেইড ব্যাচে, আমাদের 10 তারিখ পর্যন্ত প্রথম ব্যাচের মেয়াদ আছে, আমাদের এই পেইড ব্যাচের মেয়াদ আছে 10 তারিখ। লাইভ চলাকালীন সময়ে আমাদের নাম্বার 01902147108 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ চালু আছে। তোমরা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো এবং আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে ভর্তি হয়ে যাও। ভর্তি হলে এখন লাইভ চলাকালীন সময়ে 1250 টাকায় ভর্তি হতে পারবা। 1250 টাকায় লাইভ চলাকালীন সময়ে 1500 টাকার কোর্স, 1250 টাকা ভর্তি হতে পারবা। পাশাপাশি আমাদের যে বিএ বিএসএস এর যে সাজেশনগুলো আছে, বিবিএস এর ইংরেজি বই সাজেশনগুলো আছে, তোমরা এগুলো ফ্রিতে পাবে, ঠিক আছে? এই যে সাজেশনগুলো আছে বিএ বিএসএস বিবিএস এর এবং হচ্ছে আমাদের ইংরেজি যে বইটা আছে উত্তর সহকারে, এটা সম্পূর্ণরূপে ফ্রি পাবে মাত্র 1250 টাকার ভিতরে লাইভ চলাকালীন সময় যদি তোমরা এখন ভর্তি হতে পারো। তো ভর্তি হওয়ার জন্য ঝটপট আমাদের সাথে যোগাযোগ করো, নক করো, এবং আমাদের নাম্বার 09021471108 এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা এখনই ভর্তি হতে পারবা, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করলে এখনই ভর্তি হতে পারবা, ঠিক আছে? তো 09021471108 এখানে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, এবং এই নাম্বারে আমাদের বিকাশ নগদ, এই নাম্বারে যদি সরাসরি কেউ টাকা পাঠাতে চাও, এই নাম্বারে হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, আমাদের টাকা পাঠিয়ে এখনই তোমাদের অর্ডারটা কনফার্ম করো। ইনশাআল্লাহ আশা করি তোমাদের সর্বোচ্চ পরিমাণ ভালো রেজাল্ট হবে, এবং আমাদের সাথে থাকলে, গ্রুপের সাথে থাকলে পড়া হবে রেগুলার। তো আমাদের প্রত্যেক দিনের যে ক্লাস, সন্ধ্যার পরে আমরা মাগরিবের নামাজের পরে, ইফতারের পরে ক্লাস নিচ্ছি, এই ক্লাসটা তোমাদের কতটুকু উপকারে আসতেছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, এবং রেগুলার এই ক্লাসগুলো চাচ্ছ কিনা পাচ্ছ কিনা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, তোমাদের মেনশন করবা তোমাদের ফ্রেন্ডদেরকে, এবং আমাদের সাথে থাকবা, লাইক কমেন্ট করতে ভুলবা না, ঠিক আছে? তো স্যার আপনি কিছু বললেন। স্যার সকলকে ধন্যবাদ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে স্যারের জন্য হচ্ছে লাভ ইউ, তোমাদেরকে হচ্ছে কি লাভ ইউ টু। আর হচ্ছে আজকের যে ক্লাসটা আমাদের, আশা করি তোমাদের অনেক বেশি হেল্প হবে, এবং হচ্ছে হেল্প তাদের জন্য হবে যারা হচ্ছে মন থেকে স্যার বিশ্বাস করে বিষয়টা। আমরা নিশ্চিত যে ইনশাল্লাহ এটা হচ্ছে তোমাদের 10 থেকে একটা ভালো মার্কস এনে দিবে, 8-9 মার্কস এনে দিবে। এই সিস্টেম হচ্ছে তোমরা লিখবো, এবং হচ্ছে আমরা প্রতিদিন স্যার ইফতারের পরেই আর কি, ইফতারের পরে হচ্ছে কি আমরা ক্লাসের জন্য আসি, এবং হচ্ছে তোমরা আমাদের সাথে ক্লাসে থাকবা, এবং হচ্ছে যারা যারা হচ্ছে ব্যাচে ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে নাও। আমাদের 10 তারিখ পর্যন্ত হচ্ছে প্রথম ব্যাচের সময়কালটা আর কি। এরপর হচ্ছে আমরা ঈদের পরে দ্বিতীয় ব্যাচ নিব। সো দ্বিতীয় ব্যাচ যারা ভর্তি হবা নিয়ত করতেছো তারা কিন্তু স্যার অনেকটা পরে হয়ে যাচ্ছে, অনেক পরে হয়েছে। সো আমি মনে করি সবচাইতে ভালো তোমরা দ্রুত হচ্ছে ভর্তি হয়ে নাও। টাকা কম বেশ যাই আছে, হচ্ছে আমাদের প্রতিনিধিদেরকে জানালে তারা হচ্ছে একটা কনসিডার করবে বেশি প্রবলেম থাকলে। আর হচ্ছে সবাই আমাদের সাথে থাকো, এবং হচ্ছে থেকে তোমরা এক চান্সে যাতে ভালো একটা রেজাল্ট করো এই প্রত্যাশা হচ্ছে আমি করি, এবং হচ্ছে স্যার টোটাল ইমরান পাবলিকেশন করে ডিগ্রি 3য় বর্ষের স্টুডেন্টরা যাতে এক চান্সে পাস করে এবং একটা ভালো রেজাল্ট করে, এই প্রত্যাশা রাখি। আর আজকে এই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।